ফ্রেন্ডস, আজকে অনেক বেলা থেকে আর ঘরের থেকেই ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেক সকালে, কিন্তু এক একদিন হয় না সেই ল্যাদ খাবার মতো। এই মনে হচ্ছে এই কাজ করব, নড়ছি এরকম এক একদিন হয় না, কীরকম একটা মানে কুড়েমি ভাব লাগছে। মনে হচ্ছে বসে থাকি, একটু পরে কাজটা করব। এই করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে 9:45। এখনও সব কিছু হয়নি, ওপরে দুপুরে রান্না হয়নি এখনও। হ্যাঁ, কারণ মেয়ের কলেজ নেই বলে তাড়াহুড়ো করিনি আজকে। আর সম্রাটের এখনও জলখাবার খাওয়াই হয়নি। জলখাবার হয়ে গেছে আমাদের তৈরি করা, কিন্তু রান্নার কিছু এখনও হয়নি। যাব, ওপরে যাচ্ছি, যাচ্ছি করে যাচ্ছি তখন থেকে, সকাল থেকে উঠে করবো এই করে চালাচ্ছি। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দুটো বড় কাজ মিটে গেছে। মানি বাপি এখনও ওঠেনি, আর মেয়ে পড়ছে ঘরে। সম্রাট তো এখনও আসেনি। আর আমি বসে বসে করছিলাম, বাজারের ফর্দ লিখছিলাম। এই যে কী লাগবে না লাগবে লিখে রাখছি। যখন আসে না বাজার হলাম, কী লাগবে বলে, তখন আর মনে পড়ে না। একটা লিখতে গিয়ে একটা ভুলে যাই, একটা বলতে গিয়ে একটা ভুলে যাই, এই হয়। তাই লিখে রাখলে সুবিধা। আর ওই পাতাটা দিয়ে দিলে, লেখা পাতাটা ফর্দটা, তার পাশে দামগুলো ফেলে দেয়, আমারও বুঝতে সুবিধা হয় ক টাকার কী হলো। হ্যাঁ, সেই জন্য ফর্দটা লিখে দিয়ে এরপর ওপরে চলে যাব। ওপরে চলে গিয়ে এরপর রান্নাবাড়া করব। দেখা যাক কী হয়। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। দেখি কি করা যায় আজকে। পোস্ত তো হবেই। হ্যাঁ, আর কি করা যায় দেখছি। চলো। আর রান্নাবান্না শুরু করেছি। এনার্জি না থাকলেও এনার্জি আনতে হবে, কিছু করার নেই। খেতে তো হবে, তাই না? পেট থাকলেই খেতেও হবে, শরীর খারাপ থাকলেও উঠতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। যাই হোক, হ্যাঁ। আর দেখো এখানে কি করছি দেখাতেই, দেখো কপি ভাজতে বসিয়েছি। কপির তরকারি করব। এখানে আলু সেদ্ধ করা আছে, আর একটু টমেটো ঘষে নিয়েছি, একটু আদা ঘষবো, এখনো ঘষা হয়নি। আর এখানে বসিয়ে দিয়েছি একটু ভাজা মশলা করতে, চাটনি করব। সেদিনকে টমেটো কিনেছি, আমসত্ত্ব খেজুর কালকে কিনে আনলাম, ওই দিয়ে একটা বড় করে চাটনি করে রাখবো। ওটা খেতে খুব ভালো লাগে। ওই জন্য ওটা ভাজতে বসিয়েছি, শুকনো খোলায় ভাজতে বসিয়েছি। আর এখানে করেছি একটু লাল শাক, আর ভাত হয়েছে। আর বললাম না পোস্ত না বেটে রাখলাম, কাঁচা পোস্তই খেয়ে নেবো, অসুবিধা হবে না। আর এখানে চাটনির জন্য সমস্ত কিছু কেটে রেখেছি। এই হচ্ছে টমেটো, আমসত্ত্ব নিচে খেজুর আছে। আর টমেটোটা দেখেছো কতটা নিয়েছি? টমেটো এখন বেশ সস্তা, ভালোই হয়েছে। টমেটোটা দিয়ে চাটনিটা করে রাখলে না সবাই খায়ও। সম্রাটও খুব ভালোবাসে, সম্রাট কেন, আমিও খুব ভালোবাসি। মানি বাপি সবাই খায়। আমাদের তো দেখছোই চাটনি রোজকার, একদিনও চাটনি আমাদের মিস যায় না। গরম হোক, শীত হোক, বর্ষা হোক, চাটনি থাকবেই। ব্যাস, ঠিক আছে, চলো। এই মিক্সি পেতে নিয়েছি, আগে এগুলোকে গুঁড়িয়ে নিই, মশলাটা তৈরি করে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, আর আমাকে বলছে আমার মতন ফিগার করতে গেলে না 10 বার ঘুরে আসতে হবে গো। নিজে হুগলি শ্রী হয়েছে বলে কি ভাবছো তুমি নিজেকে? 90 কেজি ওয়েট আছে গো আমার, 6.5 ফুট হাইট আছে। আমার মতন ফিগার করতে পারলে ফিগার, ওটা ফিগার। 50 কেজি ওজন, 54 কেজি না 57। লোক ওয়েট কমাবার জন্য ওষুধ খাচ্ছে, আর আমি না ওষুধ খেয়ে ওয়েট একটা হাইটের সঙ্গে তো একটা ওয়েটের ব্যাপার আছে। ঝগড়া বাপ আছে, কার ফিগার ভালো। আমার শ্বশুরমশাই একসময় হুগলি শ্রী ছিলেন। তারপর যাই হোক, বয়সের চাপে তারপরে বাইপাস অপারেশন হয়েছে তার ইয়েতে। হ্যাঁ, এখন তো শরীর পুরো ব্রেক করে গেছে। হ্যাঁ, সেই নিয়ে সম্রাট আর বাবার মধ্যে লড়াই হচ্ছে, কার ফিগার ঠিকঠাক। কিছু বলার নেই। সম্রাট এসেছিলো, জলখাবার খেয়ে আবার বেরিয়ে যাবে। আর আমি ওদের ঝগড়া দেখতে দাঁড়িয়ে গেছি। পালিয়ে গেছে। খুলে গেছে বাবা, কেন ও জিনিসগুলো নিয়ে ওরকম করছো? ঝুলে গেছে, সেলাই করতে দেখো তো। পরে আমি সেলাই করবো। পুরো বেরিয়ে আসছে তো। কোথায়? খালি ওর পেছনে লাগা।
মেয়েটার জিনিসপত্র নিয়ে ওই করো। টমেটোর চাটনি কমপ্লিট করে দিয়েছি। বেশ সুন্দর হয়ে মানে বেশ ভালো লাগে, বেশ ঘন হয়ে থাকে তো, আর বেশ অনেক দিন চলেও যায়। একটা কাঁচের জায়গায় রেখে দিলে না অনেক দিন চলে যায়। একটু আমসত্ত্ব আর একটু খেঁজুর দিয়ে, এখানে মোবাইলে না লালচে লালচে দেখাচ্ছে, কিন্তু বেশ খয়েরি খয়েরি মতো রঙটা এসছে, ভালোই হয়েছে। আমার চাটনিকে তো আমার সবই ভালো লাগে, কী খেতে ভালো লাগে না, চাটনি খাই, মাছ মাংস কিছুই বাদ নেই, সবই ভালো লাগে। যাই হোক, আর এখানে করে রাখলাম এই দেখো ফুলকপির তরকারি, ব্যাস। চাটনি, ফুলকপির তরকারি, শাক ভাজা আর ভাত। তো ভুলে গেছিলাম পোস্ত বাটা, যখন বাটা বেটে রেখে দিয়েছি, আর একটু পরে মাখবো। কাঁচা তেলের গন্ধটা ছাড়লে খুব সুন্দর লাগে খেতে। ওই কাঁচা তেল দিয়ে আর একটু পেঁয়াজটা কাটি, এমনি কাঁচা তেল আর নুন দিয়ে মেখে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। একবেলা শেষ হতে না হতে আবার আরেকবেলার চিন্তা শুরু হবে, সত্যি। আর বলো যে আমরা মেয়েরা সারাদিন হয়তো বাড়িতে থাকি, কিন্তু আমাদের মাথার ওপর কত চাপ বলো তো। 4 বেলা খাবার জোগাড় করা আর কি রান্না হবে সেটা ভাবনা একটা সত্যিই একটা ক্যালি লাগে বলো, নাহলে হয় না। মানে কে কী খাবে কি না খাবে সব কিছু মাথায় রেখে মেনু ঠিক করা সত্যি একটা ক্যালির ব্যাপার। চলো আর বক বক করবো, একটু বসলাম, হাঁপিয়ে গেছি। কারণ রান্না হয়ে গেলে কি হবে, রান্নাঘর পরিষ্কারও হয়নি আর বাসন মাজাও হয়নি। দেখবে এই দেখো গ্যাস চাটু কড়া সব পড়ে আছে, আর দেখো নোংরা হয়ে আছে সব একবারে। আর বাসন দেখো আজকে গাদা গুচ্ছে বাসন পড়ে আছে, সে চায়ের কাপ থেকে আরম্ভ করে সব কিছু। যাই হোক এগুলো এখন মাজবো, আর এই ভাগারটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এখন আমার অবস্থা খুব খারাপ, দেয়াল টেয়াল সব নোংরা হয়ে আছে। যাই আগে চাটনিটা ঢেলে রাখি, চলো, নিয়ে তারপর কাজকর্ম করে নেবো। বাজার নিলাম, টমেটো তো সব চাটনি করে ফেলেছি, ওই জন্য আবার টমেটো নিলাম, এবার রান্না করার জন্য নিয়েছি। হ্যাঁ, আর এখানে নিলাম উচ্ছে, আর এখানে একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়েছি। আগের দিনকে বললাম এই তুই ক্যাপসিকাম দিয়ে গেছিস একদম বিচ্ছিরি, ওই জন্য বলতো ঠিক আছে বৌদি আজকে এটা ফ্রি দিচ্ছি, হ্যাঁ তাই দে। আর এখানে আছে শশা, আর এই দেখো এখানে একটা ব্রকলি নিয়েছি। এটা বেশ খেতে ভালো লাগে। হ্যাঁ, আজকে বললাম মেয়েকে যে খাবি, বললো হ্যাঁ খাবো। একটা ব্রকলি নিলাম, আর একটা হচ্ছে আমাদের ফুলকপি, এই তো এখন শীতকালের স্পেশাল। আর এখানে হচ্ছে দুটো বড় বড় লেবু, আর কি সুন্দর লঙ্কাগুলো দিয়েছে দেখো, বেশ মোটা মোটা। যাই হোক এই হচ্ছে সবজি বাজার। আর এখানে আছে আলু পেঁয়াজ এসব, আর এখানে নিয়েছি আবার 1 কেজি মটরশুঁটি। দেখি আবার একটু সারিয়ে ছড়িয়ে রেখে দেবো, দেখি কি করা যায়। এই হচ্ছে ব্যাপার। চলো বাজার ধোয়া হয়ে গেছে, একদম ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি, ব্যাস এটা নামিয়ে রাখি, লঙ্কাগুলো না চেপে যাবে। আর এই দেখো আমার আচারের শিশি খালি হয়ে গেল, সাবান জল দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি, আচার শেষ। চলো ছাদে জামা কাপড় সব তুলে নিয়েছি, ছাদ এখন ফাঁকা, এই শুধু মেয়ের একটা গেঞ্জি ঝুলছে, ব্যাস এই গেঞ্জিটাকে নিয়ে যাবো এরপর নিচে। চলো ওপরের কাজ এখন মোটামুটি শেষ, মোটামুটি শেষ হয়ে গেছে, সব গুছিয়ে ফেলেছি। আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, একদম ক্লিন টিপটপ। চলো এরপরে একটু নিচে যাবো, একটুখানি বসবো, তারপর সম্রাট আসবে, তারপর আবার চাটা করবো। 12টা বেজে গেছে আজকে। চলো কট্টুস খাচ্ছে, কাটু খাচ্ছিল চলে গেছে, এখন কট্টুস খাচ্ছে, আর এরাও খাচ্ছে সব। কি সুন্দর দেখতে দেখো বুলুবুলিগুলোকে। চলো ওরা খেয়ে নিক, আমরাও খাবার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত গরম হচ্ছে, এই সবে বসিয়েছি, ভাত গরম হচ্ছে, তারা গ্যাসটা একটু কমানো থাক। আর এই যে পোস্ততে তেল আর নুন দিলাম, এটা একটু মাখবো, আচ্ছা ইয়ে করি।
চামচ দিয়ে মেখে নেব। থাক, আমি এটা আগে থালাগুলো রেডি করে নিই। থালা মানে আজ সম্রাট পাতা এনে দিয়েছে, খুব সুন্দর দেখতে পাতাগুলো। আমাদের এখন পাম্প চলছে, পাম্প ভর্তি হয়নি। আর সম্রাট আজকে এসে কাজ করছে। আজকে সম্রাট জুতো পরিষ্কার করছে। বুঝছে, জুতোগুলো খুব কালো হয়ে গেছে, এখানে একটা এখানে একটা। পরিষ্কার করতে বসেছে। ও পরিষ্কার করার পর তারপর বলছে ছাদেই চান করে নেবে। দুধ রয়েছে আর সাবান টাবান সব এনে দিয়েছি, ছাদেই চান হয়ে যাবে, খুব সুবিধা। আর ওদের মধ্যে চান করতে গেলে বেশ আরাম, বলো? দারুণ লাগে এই সময়টা, এই হালকা হালকা গরম পড়ার সময়টা না, হ্যাঁ, চানটা করে হওয়ার লাগে, ভালো লাগে। এই সময়টা চান করলে ভালো লাগে। আর কটা দিন আগে চান করলে হয়ে যাবে। হ্যাঁ, জলটা তো এখন বেশ একটু ট্যাঙ্কে জলটা একটু ঠান্ডা গরম হয়ে থাকে। তবে এখন পাবে না, জানো, ট্যাঙ্কে জল তুলছি তো, জল ঠান্ডা হয়ে যাবে আবার। ঠিক আছে, চলো। অনেকক্ষণ আজকে, এখন বাজে 7:30। ওই 7টা, হ্যাঁ 7টা নাগাদ চলে এসেছি। হ্যাঁ, তা কাজও অনেক গুছিয়ে ফেলেছি, তোমার দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো মটরশুঁটির কচুরি করেছি। একটু পুর ছিল, সেটা দিয়ে করে নিলাম। আজকে পুরটা একটু অল্প তো, তাই সবুজের থেকে সাদা বেশি মনে হচ্ছে। যাই হোক, রাতের খাবার পক্ষে যথেষ্ট করে রাখলাম। আর রাতের বেলা আর ভাল লাগলো না, তাই এখন ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, বাবা, এখানে আমার মেয়ে। আর এই দেখো, এখানে ভাজছি বেগুন। ব্যাস, রাতে আজকে আমাদের এইটাই ডিনার। মোটামুটি এইটা হলে হয়ে যাবে। হ্যাঁ, কেন হবে না? হ্যাঁ, যাই, মেয়ের সাথে কথা বলতে ভিডিও অন করে দিয়েছি। আর ওই আসলে মটরশুঁটির কচুরি হলে সত্যি বলতে কি আর কিছু লাগে না, এমনিই খাওয়া হয়ে যায়। আর একটু যদি খেজুর গুড় পাওয়া যেত ভালো হতো। খেজুর গুড়টা শেষ হয়ে গেছে গো, একটু আনতে হবে। আসলে না, আমরা যে দোকানটা থেকে আনিছি স্টেশনের দিকে না, ওটা যাওয়া হচ্ছে না। আর বাজারেও একটা জায়গায় পাওয়া যায়, আমাদের এখানে সত্যনারায়ণ বলে একটা দোকান আছে, খুব ভালো গুড় পাওয়া যায়। ওখানে যা ভিড় হয় না গো, গুড়ের জন্য লাইন দিতে হয়, ওইটাই হয়ে যায় মুশকিল। অতক্ষণ লাইনে দাঁড়িয়ে সম্রাট বাবুর নেবার সময় হবে না। হ্যাঁ, তাই দেখি গুড়টা আনতে হবে, কারণ যে আর তো এই সিজন শেষ হলে আর কি গুড় পাবো, তখন সারা গরমকাল আখের গুড়ই খেতে হবে। যাই হোক, তা রাতে রান্না কমপ্লিট। আর এরপর এই বাসন টাসন যা পড়েছে এগুলো একটু মেজে নেব, মেজে নিয়ে চলে যাব নিচে। ঠিক আছে, চলো। কাজকর্ম করে চলে এসেছি। আর একবারে সন্ধ্যেবেলায় চুল বেঁধে নিয়েছি। এখন সন্ধে বলবো, এখন সন্ধেই 8টা বাজে। যাই হোক, সম্রাট তো এখন ফিরতে অনেক ঢের দেরি। আর আমি একটা গল্পের বই পেয়েছি, কিনেছিলাম, এটা ভূতের গল্পের বই, পড়বো এখন। হ্যাঁ, আর মেয়ে পড়ছে, আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই ঘরে টিভি দেখছে। যাই হোক, আজকে আর ব্লগ বেশি বড় করছি না, তা আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।